আলেমদেরকে নিয়ে যারা ঠাট্টা করে তাদের ব্যাপারে ইসলাম কি বলে? ভাইরা আমার, ওলামায়ে কেরাম যদি কোনো ভুল করেন, হতে পারে আলেমেরও ভুল হতে পারে, কিন্তু সেটা নিয়ে ট্রল করা উচিত না। আজকাল ইউটিউবের যুগে, যে আপনার ফেসবুক আর ইউটিউবের যুগে কোন আলেম কোন কথা বলছেন, ওইটা নিয়ে এত ঠাট্টা মশকরা, এত তিরস্কার, এত ব্যঙ্গোক্তি। আসলে জীবনটা আমাদের এখন হাসি তামাশা হয়ে গেছে, সবকিছু নিয়ে হাসি তামাশা করি আমরা। ওলামায়ে কেরামের ভুল হলে তাকে শুধরায় দিবেন, বা অন্য আলেমকে বলবেন, তিনি তাকে দৃষ্টি আকর্ষণ করবেন, সংশোধনের জন্য নসিহত করবেন, কিন্তু সাধারণ মানুষ এটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবেন না। ভাই, লুহুমুল উলামা মাসমুমা, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন, আলেমদের গোশতের মধ্যে বিষ মিশানো আছে। বিষ মিশানো বুঝেন? বিষ মিশানো গোশত খেলে কি হয়? স্বাস্থ্য ভালো হয়? ওলামাদের সমালোচনা করলে, তাদের নিন্দামন্দ করলে, তাদের শত্রুতা করলে, তাদের গীবত শিকায়াত করলে আপনার ধ্বংস অনিবার্য। খুব ডেঞ্জারাস কথা। আলেমরা নবীর ওয়ারিস, তারা মানুষ, ভুলের ঊর্ধ্বে না। আপনার বাবা কাপড়টা উপরে উঠে রয়েছে, লুঙ্গিটা শুয়ে রয়েছেন খাটে আপনার বাসায়, লুঙ্গিটা উপরে উঠে রয়েছে, খেয়াল করেন নাই, ঘুমের ঘরে এরকম হয়ে গেছে। আপনি কি করবেন? বাইরে এসে বাজারে গিয়ে বলবেন, আমার বাবা অমুক আর কি, আপনারা চিনেন না সবাই, আমি দেখে আসছি এখন, হ্যাঁ নামাজ পড়ে, আবার পুরা কাপড় উঠে রয়েছে, সতর খুলে শুয়ে রয়েছে। সে বলবেন আপনি? কেন বলবেন না? কারণ সে আমার বাপ। তার ভুল, পারলে কাপড় ঢাইকা দিবেন, দরজাটা বন্ধ করে দিবেন, বাহিরে বলে বেড়াবেন। ওলামায়ে কেরাম যদি ভুল করেন, অন্য আলেমদেরকে বলবেন নসিহত করার জন্য, বুঝাবেন, কিন্তু খবরদার ওলামাদেরকে নিয়ে চায়ের দোকানে, ফেসবুকে, ইউটিউব বসে বসে ট্রল করবেন না। বাইরে সব জিনিস নিয়ে খেলা করা যায় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। নবী বলেন, আকাশের চন্দ্র, আকাশে যত নক্ষত্র আছে, আসমানের সমস্ত কোটি কোটি নক্ষত্র তারার চাইতে চন্দ্রের যেমন মর্যাদা, একজন আবেদ যে আল্লাহর ইবাদত করে তার চাইতে একজন আলেমের মর্যাদা তেমন, চন্দ্রের মর্যাদা নক্ষত্রের তুলনায় যেমন। কোটি কোটি নক্ষত্রের চেয়ে চন্দ্রের মর্যাদা যেমন, রাসূল একজন আবেদ যে ইবাদত করে তার চাইতে একজন আলেমের মর্যাদা ওই নক্ষত্রের তুলনায় চন্দ্রের মর্যাদা যেমন। অন্য বর্ণনায় আসছে কি, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। তোমাদের তুলনায় আমি নবীর মর্যাদা যেমন, একজন আবেদের তুলনায় আলেমের মর্যাদা তেমন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কোন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুত্তাবিআন, অথবা আলেমের ফলোয়ার হও, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো, ওয়ালা তাকুনিল খামিস, চারটা হইও, 5 নাম্বার হইও না, ফাতাহলিক, তাহলে ধ্বংস হয়ে যাবা। 5 নাম্বারটা হচ্ছে আলেম বিদ্বেষী, খবরদার আলেমদের পিছনে লেগো না, তাহলে তোমার দিন দুনিয়া আখিরাত সবটারে বরবাদ করে দিবে কে? এটা নলেজের উপর বেস করে ধরো, এখানে উল্টাপাল্টা কথা বলার সুযোগ। এই জন্য সাহাবাদেরকে আল্লাহ বেটা দিচ্ছেন, সারা দুনিয়ার ভিতরে ছড়ায়া দিচ্ছেন। আসেন আমরাও হক্কানি ওলামায়ে কেরামকে সহযোগিতা না করতে পারি, আমাদের মেয়েরা আলেমা হয়ে গেছে, সহযোগিতা না করতে পারি, মা বোনদেরকে বলবো কিছু না করতে পারি, এদের সাথে মহব্বত রাখি, এদের সাথে থাকি, এদের পিছিয়ে থাকি, এদের উপরে আঙ্গুল না উঠাই। আল্লাহ এদের সিনার ভিতরে, এদের কাছে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়া দিয়েছেন। জিন্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ জিন্দা, তো সবকিছু জিন্দা। মাসলা আখিরাত হল করতে হলে লাগবে মুহাম্মদুর। বুঝাইতে পারলাম কি পারলাম না জানি না, এই জন্য পাক্কা আজকের থেকে নিয়াত করেন, হক্কানি ওলামাদের সাথে চলা, পিছে চলা, মহব্বত রাইখা, এদের অনুকরণ কইরা মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগির
জিন্দেগির একটাও যদি কবুল করাইতে পারি, একটা কয়টা তাইলে 100 পাওয়ার যোগ্য। কত 100 পাওয়ার, 100 পাইলি 33 পাইলি তো পাস। আপনি তো 100-তে 100 পাইছেন। আলেমের দাম কত? এই জমিনের মধ্যে আল্লাহ ইসলামের ব্যানার ধরার জন্য 4 দল মানুষ সিলেকশন করেছেন আমার আল্লাহ। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে সিদ্দিকগণ, 3 নম্বরে শহীদগণ, 4 নম্বরে সালেহগণ। আল্লাহ কোরআনে যাদেরকে বলেন সালিহিন, তাদেরকে অন্য আয়াতে বলেন সাদিকিন, অন্য আয়াতে বলেন উলামা, অন্য আয়াতে বলেন আউলিয়া। ঠিক নি? আল্লাহ পাক বলেন 4 দল বান্দার হাতে আমার ইসলামের ব্যানার দেওয়া আছে। এই ব্যানার নিয়ে আর কেউ টানাটানি করবি না রে বেঈমান, সাবধান, খবরদার। এই 4 দলের হাতে আমি ইসলামের ব্যানার দিয়ে দিলাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে সিদ্দিকগণ, 3 নম্বরে শহীদগণ, 4 নম্বরে সালিহিন, নেককার, সাদিকিন, সত্যবাদী, ওলামা, আল্লাহর প্রিয় বান্দা। নবী বলেন ওলামায়ে কেরাম রাসূলদের ওয়ারিস, এরা নবীর উম্মতের দল, এরা হলো আউলিয়ায়ে কেরাম। এই ওলামাদের মধ্য থেকে সুফিয়ায়ে কেরাম, ওলামাদের মধ্য থেকে একজন মুহাদ্দিসিনে কেরাম, ওলামাদের মধ্য থেকে মুফতিয়ানে কেরাম, ওলামাদের মধ্য থেকে ইমামগণ, মুয়াজ্জিনগণ, এরা নবীর উম্মতের দল। এই ওলামায়ে কেরামদের হাতে ইসলামের ব্যানার সর্বশেষ দল। এদের ছাড়া আর কেউ এই ইসলামের ব্যানার নিয়ে টানাটানি করবি না। ওলামায়ে কেরাম যেমন মসজিদের ইমাম, তেমন উম্মতেরও ইমাম। আল্লাহর নবী বলেন আলেমদের দাম কত জানো? ফজলুল আলিমি আলাল আবিদ কাফজলি আলা আদনাকুম। আলেমের দাম কত জানো? আমি নবীর উম্মতের সাহাবায়ে কেরামের মাঝে যেই সম্মান, উম্মতের মাঝে উলামায়ে কেরামের সেই সম্মান। আমি যে কথাটা, যে মেসেজটা আপনাদের কাছে পৌঁছাতে চাই সেটা হলো এই, আপনারা জানেন কি না, অনেকে যদি না জানেন যে এই এলাকার হিসাব নিকাশ অনেকে করেন না, এই হিসাবটা অনেকের কাছে নাই, তাই পৌঁছাতে চাই। অনেক এলাকায় আছে বিল্ডিং বেশি, অনেক এলাকায় আছে নাস্তিক বেশি, অনেক এলাকায় আছে ভণ্ড বেশি, কিন্তু অনেক এলাকায় আছে আলেম বেশি, অনেক এলাকায় নেককার বেশি। যেমন বাংলাদেশ নেককারদের দেশ, অলিদের দেশ, এদেশে অলি বেশি। দেশটা ছোট হলেও এদেশ লাখো অলির দেশ। এদেশের মাটি কাটলে অলি বুজুর্গদের তাজা তাজা লাশ বেরোতে থাকবে। এর ভেতরেও আবার আপনারা আলাদা, আপনাদের গ্রামে আলেম বেশি। এটা একজন আলেমের আপনারা পড়োশি হওয়ার কারণে শরফ আপনাদের হাসিল হয়েছে কুদরতি ভাবে। কারণ একজন আলেম যেখানে থাকে ওই আলেমের আলোয় ওই এলাকা আলোকিত হয়। ওই এলাকার একজন আলেমের আসর, একজন আলেমের সোহবতের আসর ওই এলাকার উপরে এমন ভাবে পড়ে যে আবাল বৃদ্ধ বনিতা, শিশু থেকে বুড়া সবাই নেককার হয়ে যায়। মুজাদ্দিদে আল-ফিসানি রহমতুল্লাহি আলাইহির কবর জিয়ারত করতে আমাদের এক বুজুর্গ গেছেন। তো ওখানে যে মসজিদ নামাজের সময় হয়ে গেছে, আযান হইলে পরে আল্লাহর ওলি মসজিদে ঢুকছেন, নামাজ পড়বেন। মসজিদের সামনে খোলা একটা মাঠ, যে মাঠের মধ্যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছেন। বুজুর্গ খেয়াল করলেন
যখনই মসজিদ থেকে আকামতের আওয়াজ বাইরে চলে গেল তো ছোট ছোট বাচ্চাগুলা খেলা বাদ দিয়ে এসে মসজিদে প্রবেশ করে নামাজের তাকবীরে উলায় শামিল হয়ে গেল। বুজুর্গ মনে মনে ভাবলেন, বাচ্চাগুলা খেলতেছিল কিন্তু ওযু বানাইলো না, সরাসরি এসে নামাজের জামাতে শামিল হয়ে গেল। সম্ভবত ইবাদত করার জন্য যে তহারাত লাগে এই ইলম এই বাচ্চাগুলার নাই। নামাজের পরে তিনি আবার মাঠের বাচ্চাদের কাছে গিয়ে বললেন, তোমরা যে আকামত হলে নামাজে শামিল হইলে ওযু বানাইলে না, তোমরা কি জানো না যে নামাজ পড়তে ওযু লাগে? বাচ্চারা বলে, আমরা মুজাদ্দিদে আলফে সানির গ্রামের সন্তান, আমরা শুধুই মাত্র নামাজের জন্য ওযু করি না, যখনই ওযু চলে যায় তখনই আমরা ওযু করি। খবরদার, আলেমদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন না। আলেমদেরকে নিয়ে যদি বাজে মন্তব্য করেন, মৃত্যুটা হবে বাজেভাবে। যতগুলো আলেমদেরকে নিয়ে বাজে মন্তব্য করেছে, এগুলোর মৃত্যু ভালো হয় নাই। আগামী দিনেও যদি আপনার মৃত্যুটা আপনি ভালো কল্পনা করেন, ভালো মৃত্যুর জন্য আলেমদেরকে মহব্বত করতে শিখেন, ঠিক না বেঠি? আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের মহব্বত কম না বেশি? যারা হুজুরদেরকে এই কথা বলতে চায় যে তোমরা মানুষের কাছ থেকে টাকা চেয়ে চেয়ে নিয়ে মসজিদ মাদ্রাসা করতেছো, আমরা টাকা চেয়ে নিয়ে তাদের সন্তানদেরকে খাওয়াচ্ছি, আর তারা টাকা উঠায়া টাকা নিয়ে বাহিরে বাড়ি করতেছে, ঠিক না বেঠি? সুতরাং আলেমদের পিছনে লাগার চেষ্টা করবেন না। আলেমদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হবে, আলেমদেরকে যিনি বিজয় দান করবেন তিনি কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার সকল মানুষের উপরে আল্লাহ তাআলা যেমন আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ঠিক তেমনি ভাবে তোমাদের সর্বসাধারণের চাইতে আল্লাহ তাআলা সর্বসাধারণের উপরে আলেমদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকাশের তারকারাজির ভেতরে তারকারাজির চাইতে চাঁদের যেমন আলাদা শ্রেষ্ঠত্ব, তেমনি সাধারণ মানুষের উপরে আলেমদের শ্রেষ্ঠত্ব রয়েছে। তুমি কার ঘাড় মটকায় দেওয়ার কথা বলো? বেশি বাড়াবাড়ি করলে এই দেশের আপামর তাওহীদি জনতা নবীগণের ওয়ারিস উলামাগণের পক্ষ অবলম্বন করে তোমার ঘাড় মটকায় দেবে। কি দিয়ে উলামায়ে কেরামের ইহসানের কি করবেন? শুকরিয়া আদায় করবেন। কি দিচ্ছে আপনাদেরকে উলামায়ে কেরাম? যদি উলামায়ে কেরামকে তাসবিহ পুষি করা হয়, উলামায়ে কেরাম থেকে যদি চোখ ফিরিয়ে না হয়, রাস্তায় আর কেউ হাঁটতে পারবে না ইজ্জতের সাথে। রাষ্ট্রের শেষ সভ্যতাটুকু, রাষ্ট্রের শেষ সম্ভ্রান্তটুকু, রাষ্ট্রের শেষ মর্যাদাটুকু আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের কারণেই টিকে আছে। আলেম ওলামা আপনাদের আগে অনেক বলেছি, আপনারা বলতে পারেন না। যত অন্যায় আকাম আলেমরাই করলো, যত খারাপ আলেমরাই করলো। এই বাংলাদেশের কত কোটি বিলিয়ন ডলার আলেমরা লুট করেছে, আর নন আলেমরা কত কোটি লুট করেছে। বাংলাদেশের দারিদ্র, যৌতুক, ঘুষ, সুদ, মাদকতা, এগুলোর জন্য আলেমরা কত পার্সেন্ট দায়ী? আলেমরা দায়ী নাকি? কাজেই বিষয় হলো, কিছু মানুষ আছে মুসলমান ইমাম আমার জানা আছে, যাদের কাজ হলো রাত দিন আলেম ইমামদের নিন্দা করা। কথা বুঝতে পেরেছেন? আর এই দরজা আপনারা খুলেছেন, আপনারাও কোনো না কোনো আলেমের নিন্দা করেন, কেউ কোনো আলেমের নিন্দা করবেন না। আমার শ্বশুর বলতেন যে এক কুত্তা আর এক কুত্তা দেখলে কেউ করে, আর আমাদের আলেমদের সেই স্বভাব। আমরা আলেমদের সম্মান করি, শ্রদ্ধা করি, হ্যাঁ কাজের মতের সমালোচনা করবো যে ভাই এই কাজটা ঠিক না, এই কাজটা ঠিক না, কিন্তু দল তুলে নাম তুলে আলেমদের সমালোচনা, এটা আমরা কিন্তু উম্মতের ক্ষতি করছি।